বদর যুদ্ধ হওয়ার পর আবু জেহেল সহ একাধিকের লাশকে নিয়ে গিয়ে কূপের মধ্যে ফেলে দেওয়া হলো, কুয়ার মধ্যে। নবী পাক সেই কুয়ার মধ্যে দাঁড়িয়ে বলছেন, আমি আমাদের সাথে আল্লাহ যেটা ওয়াদা করেছেন সেটা তো আমরা পাবো। তোমাদেরকে যে কথা আমি বলেছিলাম তোমরা কি মরার পরে সেটা পেয়েছো? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর মুর্দা কি শুনতে পায়? তো আমার নবী উত্তরে বলছেন, উমর তোমার চাইতে কম শুনে না। মানে নবী পাক বলছেন, যেমন জিন্দা ব্যক্তি শুনতে পায় তেমনি মুর্দা ব্যক্তি শুনতে পায়। একটু জোরে হবে না? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, কোন মায়ানলাল দুর্বল প্রমাণ করতে পারবে না। তাহলে আবু জেহেলের মতন বেঈমান, উতবা সাইবার মতন কাফির যদি সে জীবিত ব্যক্তির আওয়াজ শুনতে পায়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কেন শুনতে পাবে না? আবু জেহেল তো মরে গেছে, আমার আপনার নবী এখন পর্যন্ত কবরে জিন্দা আছে। তাই রাসূল পাক বলছেন মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। এবার আপনাকে বলতে চাই, আল্লাহর নবী দেখতে পায় কি পায় না একটা কথা মনে রাখবেন, একজন ব্যক্তি যখন মারা যায় সেই ব্যক্তির দেখার শক্তি বেড়ে যায়, শোনার শক্তি বেড়ে যায়। একজন জীবিত ব্যক্তি ফেরেশতাকে দেখতে পায় না, কিন্তু মানুষ যখন মারা যায় তার ইন্তিকালের পর যারা তার লাশের পাশে থাকে তাদেরকেও দেখতে পায় এবং আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতাকেও দেখতে পায়। ওই মরা ব্যক্তি ফেরেশতাদের আওয়াজকে শুনতে পায়, কিন্তু জীবিত ব্যক্তি তাদের আওয়াজকে শুনতে পারে না। কারণ ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন শারহুস শিফা সহ একাধিক কিতাবের মধ্যে, মানুষ যখন মারা যায়, বান্দা যদি আল্লাহর নেক বান্দা থাকে, আল্লাহ পাক তাকে এমন রূহানি শক্তি দেয়, সেই আল্লাহর নেক বান্দা যদি দূর থেকে তার কোনো চাহনেওয়ালা তাকে স্মরণ করে, তাহলে সেই ব্যক্তির আওয়াজ পর্যন্ত আল্লাহ শুনিয়ে দেয়। কে শোনায়? আল্লাহ শুনাইতে পারে কি পারে না? এই জোরে বলেন। কেউ যদি বলে না নবী শুনতে পায় না, তাহলে বলবেন আল্লাহ শুনাইতে পারে কি পারে না? তাহলে এটা তো অস্বীকার করতে পারবে না। তাহলে আল্লাহ শুনায়, আমার নবী শুনে। একটা হাদিস আপনাকে বলে দিই, একটু লক্ষ্য করে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দুরুদের আওয়াজ শুনতে পায় কি পায় না? কিতাবটির নাম খাসাইসুল কুবরা, লেখক ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটি হাদিস লিখতেছেন, নবী পাকের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাল্যকালের ঘটনা, শিশুকালের ঘটনাগুলির মধ্যে আপনার কি কোনো ঘটনা মনে আছে? আপনি যখন ছোট ছিলেন বিভিন্ন রকমের আমরা খেলা খেলেছি, বিভিন্ন রকমের আমরা কাজ করেছি, তো সেগুলো কি আপনার কোনটা মনে আছে? তো আমার নবী উত্তরে কি বলছেন, চাচা শিশুকালের ঘটনা মনে আছে কিনা জিজ্ঞাসা করছো? আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মায়ের পেটে ছিলাম, লৌহে মাহফুজে আমার উম্মতের তকদির লেখা হচ্ছিল। আমি মুস্তাফা লৌহে মাহফুজের চলা কলমের আওয়াজ মায়ের গর্ভ থেকে আপন কানে শুনতেছিলাম, আপন কানে শুনতেছিলাম। আর একটি হাদিস আপনাকে শুনিয়ে দিই, শুধু আল্লাহর নবী নয়, বরং আল্লাহর নেক বান্দারা দূরকার আওয়াজ শুনতে পারে, দূর পর্যন্ত নিজের আওয়াজকে পৌঁছাতে পারে। আর একটি কুরআনুল কারীম খুলেন, সূরাতুল নামাল। হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন পিঁপড়ার দলের সর্দার পিঁপড়ার দলকে বলছে, তোমরা নিজের বিলে ঢুকে যাও, নিজের গর্তে ঢুকে যাও, কারণ সুলাইমান আলাইহিস সালামের লস্কর আসছে, তোমাদেরকে পায়ে যেন কুচলে মেরে না দেয়, তার জন্য তোমরা নিজের বিলে ঢুকে যাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কত মাইল দূর থেকে পিঁপড়ার আওয়াজকে শুনে মুচকি মেরে হাসলেন। পিঁপড়ার আওয়াজ কেউ শুনতে পায়? পিঁপড়ার আওয়াজ কেউ শুনতে পায় না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম নিকট থেকে নয়, মিল দূর থেকে পিঁপড়ার আওয়াজকে শুনতে পেলেন। এখান থেকে বোঝা গেল সাধারণ পাবলিকের শোনার শক্তি আলাদা, নবীদের শোনার শক্তি আলাদা। সাধারণ পাবলিকের দেখার শক্তি আলাদা, সাধারণ পাবলিকের শোনার শক্তি আলাদা, আর নবীদের দেখা শোনার শক্তি আলাদা।
আর একটা হাদিস বলি, রাসূলের পাক বলছেন, আল্লাহ কোরআনে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। এই প্রিয় মুসলমান, আপনার আমার নবী বলছেন, আসমান যখন আল্লাহর তাসবিহ পাঠ করে একটা আওয়াজ হয়, রাসূলের পাক বলছেন ওই আওয়াজ আমি নিজের কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। আছে কোন পৃথিবীর মানুষ আসমানের তাসবিহ পাঠ করার আওয়াজ নিজের কানে শুনবে? শুধু তাই নয়, বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিলেন, প্রত্যেক বছরের প্রথম মাহিনাতে আল্লাহর নবী উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, রাসূল পাকের ইন্তিকালের পর আবু বকর সিদ্দিক যেতেন, তারপর উমরে ফারুকও যেতেন। একদিন আল্লাহর নবী উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন, তারপরে মিম্বারে চাপলেন, রাসূলের পাক বক্তব্য দিচ্ছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, আল্লাহর নবী বলছেন, ইন্নী ওয়াল্লাহি, নিশ্চয়ই আল্লাহর কসম, লা আনজুরু ইলা হাউজিল আন, আমি নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত, জান্নাতে হাউজে কাউসার, আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। নবী জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাচ্ছেন। তারপর মুসলিম শরীফের হাদিস, রাসূলের পাক বলছেন, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছেন, মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি লিখেছেন, রাসূলের পাক বলছেন, দুনিয়া আল্লাহ আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যা কিছু ঘটবে আমি মুস্তাফা এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। সাত আকাশের উপর আমার আপনার নবী মুস্তাফা দেখতে পাচ্ছে। এখন মানুষ যুক্তি দেয় কি, এতগুলো হাদিস থাকতে তারা বলতে চায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি দেওয়া হয়েছে, তিনার কবরের উপরে মাটি চাপা হয়েছে, মাটি ফুটো করে কি করে দেখতে পারে? আপনাকে বলতে চাই, জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, প্রথম আকাশ থেকে তার সাইড পার করতে 500 বছর রাস্তা, প্রথম থেকে দ্বিতীয় আকাশ যেতে 500 বছর রাস্তা, এই করে করে আমার নবী মুস্তাফা এত মোটা মোটা আসমানকে ছিদ্র করে যদি জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে, মদিনার নিজের রওজা মুবারক থেকে, নিজের কবরে আনোয়ার থেকে নবী মুস্তাফা বাংলার উম্মত দেখতে পায় কি পায় না? এই পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কেউ যদি বলে মরে গেছেন, শেষ হয়ে গেছেন, এসো দলিল দাও, আমি প্রমাণ করব নবী যেমন কালকে জিন্দা ছিল নিজের কবরে আজ পর্যন্ত তেমনই জিন্দা আছে। কালকে যেমন উম্মতের খবর রাখতেন আজ পর্যন্ত উম্মতের খবর রাখেন। যেই নবী মুস্তাফা মায়ের গর্ভ থেকে লৌহে মাহফুজে চলা কলমের আওয়াজ শুনতে পায়, যেই নবী মুস্তাফা আসমানের তাসবিহ পাঠ করার আওয়াজকে শুনতে পায়, যেই নবী মুস্তাফা সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পারে, যেই নবী মুস্তাফা আরবের মাটি থেকে পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পারে, যেই নবী মুস্তাফার সামনে আল্লাহ পাক দুনিয়া হাতের তালুর মতন করে দিয়েছেন, সেই নবী মুস্তাফা উম্মতকে দেখতেও পারে, উম্মতের আওয়াজকে শুনতেও পারে। তার কারণে ইমাম আহলে সুন্নাত বলছেন, দূর ও নজদীক কে সুননে ওয়ালে ও কান, কানে লালে কারামত পে লাখো সালাম। দূর থেকে যে কান শুনতে পায়, কাছ থেকে যে কান শুনতে পায়, মুস্তাফার ওই কানের ফজিলতের প্রতিও সালাম। সুবহানাল্লাহ। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, আমরা দুরূদ পড়ি তো নিয়ত রাখবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শক্তি দেন আমার নবী শুনতে পায়। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এবার আরেকটা কথা আপনাকে বলে দিই, আল্লাহ ওয়ালারা শুনতে পায় কি পায় না? একটা কথা মনে রাখবেন, যারা আল্লাহর ওলি হয়ে যায় না, তো এই যে আমাদের হাত দেখছেন, এই হাত তাদের থাকে না, এই চোখ থাকে না, এই পাও থাকে না। বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন আমার কোনো বান্দা আমাকে রাজি করে নেয়, আমি যাকে ওলি বানিয়ে দিই, সেই বান্দার চোখ আমি হয়ে যাই, কান আমি হয়ে যাই, মুখ আমি হয়ে যাই, হাত আমি হয়ে যাই, পাও আমি হয়ে যাই। তাই রাসূল পাক বলছেন যে আল্লাহ ওয়ালাদের দৃষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ তোমরা মাথার চোখে দেখো, আল্লাহ ওয়ালারা আল্লাহর নূর দিয়ে দেখে।
আল্লাহ ওয়ালারা আল্লাহর নূর দিয়ে দেখে। মিশকাত শরীফের মধ্যে একটি হাদিস, আপনার হযরতে সারিয়া একটি পাহাড়ের পাশে আছেন, মদিনা থেকে কত হাজার কিলোমিটার দূর। তো ডাকু তিনাদের উপর আক্রমণ করবেন, মুসলমানদের দল আছেন। তো হযরতে সারিয়া যেখানে দাঁড়িয়ে আছেন, পিছন দিক দিয়ে ডাকু আসছে, উনাকে দেখে নেবেন। তো হযরত ওমর ফারুক মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন। খুতবা দিতে দিতে বলছেন, হাদিসের মান হচ্ছে হাসান, মিশকাত শরীফের মধ্যে খুতবা দিতে দিতে বলছেন, ইয়া সারিয়া, এ সারিয়া, পাহাড়ের পিছনে চলে যাও। হাজারো কিলোমিটার দূর হযরতে ওমর ফারুক খুতবার মাধ্যমে বলছেন, সারিয়া পাহাড়ের পিছনে চলে যাও। হযরতে সারিয়া আওয়াজ শুনতে পেলেন, পাহাড়ের পিছন দিকে চলে গেলেন। আর তিনি যখন দীর্ঘদিন পর মদিনাতে ফিরে এসেছেন, তো বলছেন, আমি কার আওয়াজ শুনে পাহাড়ের পিছনে হয়েছি? লোকজন বলছেন, ওটা হযরতে ওমর ফারুক খুতবার মধ্যে তোমাকে আওয়াজ দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী পাকের খলিফা, নবী পাকের উম্মত, নবী পাকের গোলাম, যে হযরতে ওমর ফারুক নিজেকে নবীর গোলাম বলতেন। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, হযরত ওমর ফারুক বলতেন, আমি নবী পাকের গোলাম। সেই হযরতে ওমর ফারুক যদি নিজের আওয়াজকে 1000 মাইল দূর পর্যন্ত পৌঁছাতে পারে, আর 1000 মাইল দূর থেকে হযরতে সারিয়া যদি হযরতে ওমর ফারুকের আওয়াজকে শুনতে পারে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ, জিনার মতন শক্তি আল্লাহ পৃথিবীর কাউকে দান করেননি, জিনার মতন দেখার পাওয়ার আল্লাহ কাউকে দেননি, জিনার মতন বলার শক্তি আল্লাহ কাউকে দেয়নি। সেই নবী মুস্তাফা দূরে থেকে উম্মতের আওয়াজ শুনতেও পায়, উম্মতকে দেখতেও পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই বাবা, কিতাবটির নাম মাজমাউজ জাওয়াইদ, হাদিসের বিশুদ্ধ কিতাব। এই কিতাবের একটি খাসিয়াত, বিশেষতা হলো যে ইমাম হাইসামি যে হাদিস লিখতেন, ওই হাদিসের নিচে লিখে দেন যে হাদিসটি সহিহ না জয়ীফ না হাসান। এই হাদিসটিকে উল্লেখ করে তিনি বলেছেন, হাদিসের সনদ সহিহ। হাদিস কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী হায়াতি খায়রুল লাকুম, নিশ্চয় আমার বেঁচে থাকা, জীবিত থাকা তোমাদের জন্য উপকার। ওয়া মামাতি খায়রুল লাকুম, এবার আমার ইন্তিকাল করাও তোমাদের জন্য উপকার। রাসূল পাক বলছেন, আমার হায়াতও তোমাদের জন্য উপকার, আমার ইন্তিকাল করে চলে যাওয়াও তোমাদের জন্য উপকার। তারপরে রাসূল পাক বলছেন, এই জন্য আমি আমার কবরে জীবিত থাকব, তোমাদের নেকি তোমাদের গুনাহ দুটোই আমি জানবো, আল্লাহ আমাকে জানাবে। যখন তোমাদের গুনাহ দেখব, আল্লাহর কাছে তোমাদের হয়ে আমি ক্ষমা চাইবো। যখন তোমাদের নেক আমল দেখব, আল্লাহর কাছে তোমাদের হয়ে আমি আল্লাহর প্রশংসা করব, আল্লাহ তুমি আমার উম্মতকে নেক আমল করার তৌফিক দান করেছো। সুবহানাল্লাহ। কি তোমাদের গুনাহ আমার কবরে পেশ করা হবে, যদি গুনাহ দেখি আল্লাহর কাছে তোমাদের হয়ে ক্ষমা চাইবো, আর যদি নেকি দেখি আল্লাহর প্রশংসা করব। এখান থেকে বোঝা গেল আল্লাহর নবী মুস্তাফা আজ পর্যন্ত নিজের রওজা মুবারকের থেকে উম্মতের উপকারও করতে পারে, উম্মতের সহযোগিতাও করতে পারে। সুবহানাল্লাহ। আর এটা ইসলামিক আকীদা যে আম্বিয়া আলাইহিমুস সালাম ইন্তিকালের পরও নিজের উম্মতের হেল্প করতে পারে। একটি আপনাকে দলিল দিচ্ছি, কিতাবটির নাম মিশকাত শরীফ, মেরাজের চ্যাপ্টার খুলেন। যারা বলতে চায় ইন্তিকালের পর নবী কিছুই করতে পারে না, যদি কেউ আকীদা রাখে ইন্তিকালের পর উম্মতের নবী উপকার করতে পারে, একটি মাজমাউজ জাওয়াইদের সহিহ হাদিস আপনাকে শুনালাম, আমরা করি গুনাহ, ক্ষমা চান নবী মুস্তাফা, এটা আমাদের জন্য উপকার হলো কি হলো না? এই উপকার হলো কি হলো না? কথা বলেন। আমরা করি গুনাহ, নবী পাক আমাদের হয়ে ক্ষমা চান, এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায় নবী আজ পর্যন্ত উম্মতের গুনাহের ক্ষমা আল্লাহর কাছে চাইতে আছেন, যেটা উম্মতের জন্য বিশাল বড় উপকার। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর অসংখ্য সালাফগণ, সালফে সালিহিনগণ আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছে, আবার ডাইরেক্টও দেখেছে। তারা নিজের মনের প্রশ্ন ব্যথা নবী পাককে বলেছেন, আল্লাহ তাদের প্রশ্নেরও সমাধান করেছেন, তাদের ব্যথাও দূর করে দিয়েছেন। কে করেছেন? আল্লাহর নবী। ইন্তিকালের পর
আজ যদি নবী মুস্তাফা চাই আমি আমার কোন উম্মতকে সাক্ষাৎ দেব, দিতে পারে আল্লাহর দেওয়া শক্তি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটা আপনাকে হাদিস শুনে দিই, কিতাবটির নাম মিশকাত শরীফ, মেরাজের অধ্যায়ের মধ্যে হাদিস। হাদিসটা সহিহ না জয়ীফ বলতে হবে না, সবাই সহিহ মানে। যারা বলতে চায় নবী ইন্তিকালের পর উম্মতের কোনো হেল্প করতে পারে না তাদেরকে কি করা উচিত, আর যারা মানে হেল্প করতে পারে তাদেরকে কি করা উচিত, এই হাদিসে বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীকে দেখলাম নিজের কবরে নামাজ পড়ছেন। মুসা নবীকে দেখলাম নিজের কবরে নামাজ পড়ছেন। মিশকাত শরীফের হাদিসের শব্দ কায়েমুন ইউসাল্লি, নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মরা মানুষ দাঁড়ায়। এখানে আপনারা সবাই জানেন মিশকাত শরীফের মধ্যে একটি হাদিস, আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরওয়াজা খোলা থাকে। একটা ইলম, আমি মৌলবি হয়েছি, দুটাকে মৌলবি বানিয়েছি, মরে গেলাম, ওই দুটো আবার বানাবে, তারা আবার বানাবে, আবার বানাবে, আমার কবরে সওয়াব যেতেই থাকবে। একটা হচ্ছে সাদকা জারি, আপনি মসজিদ বানিয়ে দিয়েছেন, মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, আপনি মরে গেছেন, মসজিদে নামাজ হচ্ছে, মাদ্রাসায় পড়াশোনা হচ্ছে, সওয়াব কবরে যেতে থাকবে। তৃতীয় নাম্বার হচ্ছে আপনার নেক সন্তান, যাকে ভালো শিক্ষা দিয়েছেন, আপনি মরে গেছেন, আপনার নামে ইসালে সওয়াব করবে, দোয়া করবে, সব আপনার কবরে যাবে। কিন্তু নামাজ যাবে থাকবে না। মরে গেলে নামাজ পড়তে পারবে? মরা মানুষের উপরে নামাজ ফরজ আছে বাবা? রোজা, হজ, যাকাত কিছু নাই। মানুষের উপরে নামাজ কখন ফরজ থাকে? একজন ব্যক্তির যদি দুটো পাও না থাকে, চেয়ারে বসে আছে, নামতেও পারে না, উঠতেও পারে না, তাহলে চেয়ারে হাত লড়াতে পারে না, তাহলে ইশারাতে নামাজ পড়বে। দুটো হাত না থাকে তো নামাজ পড়বে, কারণ আপনার মধ্যে যতদিন পর্যন্ত আত্মা আছে আপনার প্রতি নামাজ ফরজ। আত্মা বেরিয়ে গেল, নামাজ আর আপনার উপরে ফরজ না। কেন? পড়তে পারবেন। নামাজ জিন্দা ব্যক্তির উপরে ফরজ, যার মধ্যে আত্মা আছে। নবী বলছেন আমি মুসা নবীকে দেখলাম, মুসলিম শরীফের হাদিস, নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মুসনাদে আবু ইয়ালার মধ্যে হাদিস, রাসূল পাক বলেন আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা আছেন। তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহর নবী জিন্দা আছেন তবেই নামাজ পড়ছেন। আর শুধু আত্মার জগতের জিন্দা নয়, তাদের দেহের মধ্যে আল্লাহ পাক আত্মা ভরে দিয়েছেন। যেমন দুনিয়াতে জিন্দা ছিলেন, নিজের কবরেও জিন্দা আছেন। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবটির নাম মিশকাত শরীফ, 122 পৃষ্ঠার মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। আল্লাহর হাবিব বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, হারামা হারাম করেছেন, আলাল আরদ জমিনের উপরে, আনতাকুলা আজসাদাল আম্বিয়া, জমিন কোন নবীর দেহকে খেতে পারে না, ফানাবিয়ুল্লাহি, আল্লাহর প্রত্যেক নবী, ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা, আল্লাহ তাদেরকে রিজিক প্রদান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনাকে বলতে চাই মুসা নবী দাঁড়ালেন কিভাবে? উনার দেহের মধ্যে যদি আত্মা না থাকে তাহলে দাঁড়িয়ে কি করে নামাজ পড়লেন? মিশকাত শরীফ মেরাজের অধ্যায় হাদিস, রাসূল পাক বলেন যখন আমি উপস্থিত হলাম মসজিদ আকসাতে, প্রত্যেক নবী আমার পিছনে নামাজ পড়লেন। আদম নবী কবর থেকে বেরিয়ে এসেছেন, ইব্রাহিম নবী কবর থেকে বেরিয়ে এসেছেন, মুসা নবী কবর থেকে বেরিয়েছেন, যত নবী ইন্তিকাল করেছেন আপন আপন কবর থেকে বেরিয়ে এসে আমার আপনার নবীর পিছনে মসজিদে আকসায় মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন। এখন আপনারা বলেন, নবীগণ যদি কবরে ইন্তিকালের পর কোথাও না যেতে পারে, তাহলে মিরাজের হাদিস অস্বীকার করতে হবে কি হবে না? কারণ প্রত্যেক নবী মসজিদে আকসায় নামাজ পড়তে আসলেন। তো যদি আদম আলাইহিস সালাম হাজারো বছর পর নিজের কবর থেকে বেরিয়ে মসজিদে আকসা আসতে পারে, তারপরে নবী বলছেন প্রথম আকাশে গেলাম, আদম আলাইহিস সালাম উপস্থিত আছেন, 6 নম্বর আকাশে গেলাম, মুসা নবী উপস্থিত আছেন। আল্লাহর নবী মিরাজে বেরিয়ে গেলেন, মুসা নবী নিজের কবরে নামাজ পড়ছেন, নবী দেখলেন। মসজিদে আকসাতে যাচ্ছেন, সেখানেও মুসা নবী নবীর পিছনে নামাজ পড়ছেন। 6 নম্বর আকাশে যাচ্ছেন, নবী বলছেন 6 নম্বর আকাশে দেখছি মুসা নবী দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এখানে আপনাকে বুঝতে হবে যে আল্লাহর নবী আমরা যেমন মরে আমাদের দেহ খেয়ে নাই তেমন নয়,
তাদেরকে আল্লাহ ফুল পাওয়ার দিয়েছেন ইন্তেকালের পর, যেখানে ইচ্ছা আল্লাহর নবী যেতে পারে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনাকে একটা কথা বলি, নবী পাক মেরাজে গেলেন, তো মেরাজ থেকে আসছেন, তো 6 নম্বর আকাশে মুসা নবী দাঁড়িয়ে আছেন। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি তোহফা দিয়েছেন, কি নিয়ে আসলেন আল্লাহর কাছ থেকে? তো আমার আপনার নবী বলছেন 50 ওয়াক্তের নামাজ। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। সবাই আপনারা শুনেছেন, তবে এখানে একটা পয়েন্ট আছে, ওটা বয়ান করতে চাই। আল্লাহর নবী বলছেন 50 ওয়াক্তের নামাজ। আচ্ছা বলেন তো, মুসা নবী ইন্তিকাল করেছেন কি করেননি? কথা হচ্ছে কোথায়? 6 নম্বর আকাশ। 6 নম্বর আকাশ কত দূর? প্রথম আকাশ, প্রথম জমিন থেকে প্রথম আকাশ 500 বছর, তার সাইড পার করতে 500, তার উপর থেকে দ্বিতীয় আকাশ 500, তার সাইড পার করতে 500, এইভাবে 7 আকাশ পার করে আপনি হিসাব করে নেন। আর 5 আকাশকে পার করে 6 আকাশ পার করে তার উপরে মুসা নবী। আল্লাহর নবী বলছেন 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসলাম। মুসা আলাইহিস সালাম বলছেন, হুজুর জান কিছু কমিয়ে এলেন, আপনার উম্মত পারবে না। আল্লাহর নবী গেলেন, 5 ওয়াক্তের নামাজ কমানো হলো। আবার নবী পাক আসছেন, মুসা নবী দাঁড়িয়ে আছেন, হুজুর কি খবর? বলছেন 5 ওয়াক্তের কমা হলো। মুসা আলাইহিস সালাম বলছেন আবার চলে যান। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেলেন, আবার 5 ওয়াক্তের কমানো হলো। এই করে করে মুসা নবী আমার আপনার নবীকে 45 ওয়াক্তের নামাজ কম করালেন। 9 বার পাঠালেন, 45 ওয়াক্তের নামাজ কম করালেন। এখন আপনাকে বলতে চাই, সর্বপ্রথম নামাজ আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্তের। মুসা নবীর পরামর্শে আল্লাহর নবী গিয়ে গিয়ে 45 ওয়াক্তের কমালেন। আর এই ঘটনা ঘটছেন, মুসা নবী আমাদের উপর থেকে 45 ওয়াক্তের নামাজকে কমিয়ে দিচ্ছেন পরামর্শ দিয়ে, ইন্তিকালের পরে না আগে? ইন্তিকালের পরে। তো মুসা আলাইহিস সালাম ইন্তিকালের পরে 6 নম্বর আকাশে আল্লাহর নবীকে পরামর্শ দিয়ে 45 ওয়াক্তের নামাজকে কমালেন। এখন যারা বলতে চায় ইন্তিকালের পর নবী কোনো উপকার করতে পারে না, তারা যদি নিজের ফতোয়াতে অটল থাকে, আর যদি বাপের বেটা থাকে, তাকে 5 ওয়াক্তের নামাজ নয় 50 ওয়াক্তের নামাজ পড়তে হবে। কত ওয়াক্তের নামাজ পড়তে হবে বাবা? 50 ওয়াক্তের নামাজ পড়তে হবে। কারণ 5 ওয়াক্তের নামাজ হয়েছে, 45 ওয়াক্তের নামাজ কমেছে মুসা আলাইহিস সালামের পরামর্শে, আর তিনি ইন্তিকালের পর কমিয়েছেন। তাহলে যারা বলতে চায় ইন্তিকালের পর নবী কোনো উপকার করতে পারে না, আপনারা 50 ওয়াক্তের নামাজ পড়েন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ইন্তিকালের পর নবী যদি নিজের রওজাতে হাত তুলে দেয়, আল্লাহ উম্মতের গুনাহ maaf করে দিবে, আল্লাহ উম্মতের পাপকে ক্ষমা করে দিবে। নবী মুস্তাফা ইন্তিকালের পরেও সাহায্য করতে পারে। যারা এই আকীদা রাখবে তারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আর যারা বলে মরে মাটির সাথে মিশে গেছে, তাদেরকে 50 ওয়াক্তের নামাজ পড়তে হবে। কথা বুঝতে পারলেন কি পারলেন না বাবা? তাহলে তারা নবীকে মরে মাটির সাথে মিশে যাওয়া তাকওয়াতুল ঈমান কিতাবে লিখেছে। তারা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে তো ভুল করছে না ঠিক করছে? তাদের ফতোয়া অনুযায়ী তো ভুল করছে, কারণ 50 ওয়াক্তের নামাজ হয়েছিল। এই জন্য বাবা আপনাকে বলতে চাই, নবীগণের মর্যাদা হচ্ছে আলাদা, আমাদের মর্যাদা হচ্ছে আলাদা। আল্লাহ তিনাদেরকে এমন রুহানি শক্তি দেন, তারা একই সমাতে নবী দেখছেন। আচ্ছা বলেন তো, মেরাজের রাত্রিতে সবচাইতে তেজ চলনেওয়ালা সওয়ারি কার কাজ ছিল? আমাদের নবীর কাজ, বুরাক, জান্নাতি সওয়ারি। নবী পাককে 7 আকাশ পার করে, লামাকা পার করে, সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন, আরশে আযামে নিয়ে গেলেন। আরশে আযাম 7 আকাশ লামাকা পার করে বহু দূরে। আর যদি আপনি দুনিয়ার কোন রকেটে যান, জমিন থেকে প্রথম আকাশ 500 বছর লেগে যায়। তাহলে আপনি বলেন তো বাবা, সবচাইতে তেজ রাফতার সওয়ারি কোনটা? বুরাক। কত মিনিটে গিয়েছিলেন? সেকেন্ডও লাগেনি। গেলেন, আল্লাহর সাথে দিদার করলেন, নবীদের নামাজ পড়ালেন মুহূর্তের মধ্যে। নবী আমার আসছেন তো দরজা খুলেছিলেন, জিঞ্জির হিল চলে এখনো হিলতি আছে। সেকেন্ডের মধ্যে এত বোরাকের রাফতার, এত পাওয়ার। এবার আপনারা আমাকে বলেন, মুসা আলাইহিস সালামের কাছে বোরাক ছিল না। মুসা আলাইহিস সালাম নিজের কবরে নবী দেখছেন, নামাজ পড়ছেন। মুসলিম শরীফের হাদিস অস্বীকার করলে ধ্বংস হয়ে যাবে।
তারপর নবী পাক বলছেন আমি যখন আকসাতে গেলাম মুসা আমার পিছনে নামাজ পড়লেন, এটাও সহিহ হাদিস। তারপরে রাসূল বলছেন আমি 6 নম্বর আকাশে গেলাম, সেখানে মুসা নবী আমাকে পরামর্শ দিলেন। 9 বার দেখা হলো। একই মুসা, একটা না দুটা? মুসা আলাইহিস সালাম একজন না 4-5 জন? একজন মুসা আলাইহিস সালাম নিজের কবরে নামাজ পড়ছেন, আবার মসজিদ আকসাতে নামাজ পড়ছেন, আবার নবীর পূর্বে 6 নম্বর আকাশে চলে গেছেন। তো সবচাইতে তেজ রাফতার সওয়ারি তো নবী পাকের কাছে ছিলেন। এটা মানতে হবে মুসা আলাইহিস সালামের কাজ নবুয়তের পাওয়ার, নবী বোরাকের পাওয়ার ব্যবহার করেছিলেন, মুসা আলাইহিস সালাম নবুয়তের পাওয়ার ব্যবহার করেছিলেন। তাই একই মুহূর্তে আম্বিয়ায়ে কেরাম যত জায়গায় ইচ্ছা যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা एग्जांपल আপনাকে আর দিয়ে দিই দলিলের আলোতে। আপনারা বলেন তো বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা কে কবজ করেছিলেন? মালকুল মউত ইসরাইল আলাইহিস সালাম। কেউ আজরাইল বলেন, কেউ ইসরাইল বলেন। এক জায়গায় আমি ইসরাইল আলাইহিস সালাম বলেছি, একটা লোক বলছে হুজুর নামটাই ভুল বলছেন, আজরাইল বলেন। তা আসলে ইসরাইল আলাইহিস সালাম আছে, বুঝতে পারছেন? বাংলা ভাষাতে আজরাইল সব বলে। তো হযরতে মালকুল মউত, আপনাদের পশ্চিম মেদিনীপুরে কেউ যদি মারা যায় আত্মা কবজ কে করবে? কথা বলে মালকুল মউত আজরাইল আলাইহিস সালাম। পাকিস্তানে মারা গেলে আজরাইল আলাইহিস সালাম, সৌদিতে মারা গেলে আজরাইল আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো একই টাইমে একটা লোক মরে না হাজারো লোক মরে? হাজারো লোক মরে ভাই একই টাইমে। কেউ ভারতে মারা গেল, কেউ পাকিস্তানে মারা গেল, কেউ সৌদিতে মারা গেল, কেউ কোথায় মারা গেল। তো মালকুল মউত একজন না যতটা লোক মরবে ততজন? একজন মালকুল মউত। চিন্তা করেন আল্লাহর কুদরতি শক্তি। মালকুল মউতকে যখন আল্লাহ দেয়, একই টাইমে যদি কোটি কোটি লোক মারা যায়, একই মালকুল মউত কোটি কোটি জায়গাতে হাজির হয়ে যায় একই টাইমে, একই টাইমে হাজির হয়ে যায়। তো আপনারা কি মনে করেন আমার নবীর পাওয়ার কি মালকুল মউত চাইতে কম? আমার নবীর পাওয়ার যদি 7 সমুদ্র হয়, তাহলে মালকুল মউতের পাওয়ারকে যদি আমার নবীর পাওয়ারের সাথে তুলনা করা হয়, তাহলে 7 সমুদ্রের সামনে একটা লোটার পানিও মানা যাবে না। এত আল্লাহ নবীকে পাওয়ার দিয়েছেন। এই জন্য আপনাকে বলতে চাই নবীদের সবচাইতে বড় পাওয়ার হলো মুজিজা। তিনাদের মুজিজা, আসমানে আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়, ডুবা সূর্য ফিরে যায়, পাথর কলমা পড়ে নেয়, আপনার পাহাড়ে আঙ্গুল দিলে পাহাড় পানির ঝর্ণা বের করে দেয়। আমার নবী মুস্তাফা লোটাতে আঙ্গুল দিয়েছেন, নবীর 2 আঙ্গুলের মাঝ দিয়ে পানির ঝর্ণা বেরিয়ে গেছেন। তো নবীর মুজিজাকে ব্রেনে মাপা যাবে না। নবীর মুজিজা দুনিয়ার সবচাইতে বড় শক্তি, আল্লাহর দেওয়া কুদরত জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই বাবা, নবীগণকে আল্লাহ মুজিজা দেন আর ওলিগণকে কারামত দেন। এখন আমাদের এখানে অনেক আলিম উলামা বয়ান করে থাকেন যে গওস পাক মুর্দা জিন্দা করতেন, বলে কি বল না ভাই? বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দা জিন্দা করতেন। এখন বর্তমানে কিছু মৌলবি বেরিয়েছেন বলে গওস পাক মুর্দা জিন্দা করতেন। এগুলো সব ভণ্ডামো, ফালতু কথা। আল্লাহ ছাড়া কেউ মুর্দা জিন্দা করতে পারে না। তো আপনারা বলেন তো বাবা, কুরআনুল কারীমের মধ্যে ঈসা আলাইহিস সালামের ঘটনা লিখেছেন, উনি মুর্দাকে জিন্দা করতেন। তো যারা বলে আল্লাহ ছাড়া কেউ মুর্দা জিন্দা করতে পারে না, তাকে বলেন যে ঈসা আলাইহিস সালামকে তুমি কি মানো? উনি তো আল্লাহর নবী। যারা অসুস্থ তাদেরকে তিনি শেফা দান করতেন, যারা অন্ধ তাদের চোখের জ্যোতি ফিরিয়ে দিতেন, আর মুর্দাকে বলতেন কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, তো জিন্দা হয়ে যেত। তো গওস পাক মুর্দা জিন্দা করতেন, আর কি কোনো দলিল আছে? সমস্ত দলের গ্রহণযোগ্য ইমাম, যিনার নাম হচ্ছেন ইমাম তাজউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হচ্ছে আত-তাবকাতুল শাফিয়াতুল কুবরা। এই কিতাবের মধ্যে লিখতেছেন যে কারামত 10 প্রকার, অনেক কেউ বয়ান করেছেন, কিন্তু ইমাম তাজউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি জানি কারামত হচ্ছে 100 প্রকার। তার মধ্যে একটি প্রসিদ্ধ কারামত হচ্ছে মুর্দাকে জিন্দা করা। আর তিনি সেই কিতাবের মধ্যে একটি কারামত উল্লেখ করেছেন, যিনাকে লামাযহাবীয় মুহাদ্দিস মানেন, যিনাকে দেওবন্দীয় মুহাদ্দিস মানেন, যিনাকে সুন্নিয় মুহাদ্দিস মানেন, বহুত বড় ইমাম, তিনি নিজের কিতাব তাবকাতুশ শাফিয়াতুল কুবরার মধ্যে লিখতেছেন। কি লিখতেছেন? যে গওস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মুরগার মাংস খেলেন, একটা চাদরের উপরে হাড্ডিগুলোকে ফেললেন, আর জমা করে চাদরে ঢাকার পর বলছে কুম্বে ইজনিল্লাহ, মুর্দা জিন্দা হয়ে গেল, মুরগা জিন্দা হয়ে গেল। এটা আমার বক্তব্য নয়,
ফাতোয়া যদি মারতে হয় ইমাম সুবকির উপরে মারো। এখন আমি তো বয়ান করলাম তিনার কথা, তো দোষারোপ যদি হয়তো আমি হব না তিনি হবে বাবা, কথা বলেন। আমি তো তিনার কথা কোট করে আপনাকে প্রমাণ করতে চাই মুহাদ্দিসদের কি আকীদা ছিল, আপনার পূর্বের মুসলমানদের কি আকীদা ছিল, সালাফদের কি আকীদা ছিল। আজকে সালাফি নাম রেখে আউলিয়া আল্লাহর কারামতকে অস্বীকার করে। একটা কথা মনে রাখবেন, আকীদার কিতাব শারা আকাইদে নাসাফির মধ্যে লিপিবদ্ধ রয়েছেন আল কারামাতু হাক্কুন, ওলি আউলিয়ার কারামত হলো সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো হাজার বছর পূর্বের মুহাদ্দিসগণ, শত শত বছর পূর্বের ইমাম নিজের কিতাবের মধ্যে লিখেছেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আজম মুর্দাকে জিন্দা করেছেন। পূর্বের মুহাদ্দিসদের যেটা আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতেরও সেটাই আকীদা। এখন এই না পেরে এটা কি করে হতে পারে, আমরা কেন পারি না? তো তুমিও পেরে নিবে, তো তোমার মধ্যে আর আল্লাহর ওলির মধ্যে তফাৎ কি থাকবে নাকি বলেন? এবার আপনাকে কোরআন থেকে কারামত প্রমাণ করছি, শুনেন। কোরআন দ্বারা কারামত প্রমাণিত। আল্লাহ পাকের কোরআন হুদহুদ নামক পাখি সুলেমান আলাইহিস সালামকে এসে বলছেন, বিলকিস উনি একজন অমুসলিম, তো বলছেন হুজুর ওকে যদি আপনি দাওয়াত দেন তো হয়তো ইসলাম কবুল করে নেবে। সুলেমান আলাইহিস সালাম চিঠি পাঠালেন, সব ব্যবস্থা হলো, উনি আসতে রাজি হলেন। উনি একটা কারামত দেখতে চাইলেন, মুজিজা দেখতে চাইলেন। তো বিলকিস আসবে হযরতে সুলেমান আলাইহিস সালামের সিংহাসন থেকে, মানে রাজত্ব থেকে বিলকিস যেখানে আপনার সিংহাসন ছিল ওই রাস্তা হচ্ছে আপনার মোটামুটি 2 মাস কম বেশি। কত মাস? ওই জামানার যে তেজ রাফতার সাওয়ারি ছিল, উট, ঘোড়া, গাধা, ওইগুলো সাওয়ারিতে 2 মাস লাগতো যেতে। কত দূর হবে আপনারা ভেবেলেন? হ্যাঁ, 2 মাসের দূরত্ব। তো সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, বিলকিস আসছেন, কয়েক মিনিটে ঢুকে যাবে। তো সুলেমান আলাইহিস সালামের দরবারে জিন্নাতও থাকতেন আর ওনার উম্মতও থাকতেন। তো সুলেমান আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছো যে বিলকিসের আমার দরবারে উপস্থিত হওয়ার পূর্বে তার সিংহাসনটা আগে উপস্থিত করে দিবে? তো একজন জিন্নাত দাঁড়ালো বড় বড় চোখ নিয়ে। জিন্নাত দাঁড়ার পরে বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমাকে চান্স দেন, আপনার এই মজলিস খতম করার পূর্বে আমি হাজির করে দেব। মানে ধরেন মজলিসে উনি কমপক্ষে বর্তমানে একটা বুঝার জন্য বলছি 2-2.5 ঘন্টা বসতেন। তো জিন্নাত বলল 2-2.5 ঘন্টা টাইম দেন। জিন্নাতকে, যাকে মানুষের চাইতে কিছু কিছু ক্ষমতা আল্লাহ পাক বেশি দান করেছেন সাধারণ মানুষ চাইতে। তো সুলেমান আলাইহিস সালাম বলছেন, না বিলকিস তো এই তো চলে আসতেছে, মাত্র কয়েক মিনিটের মধ্যে পরিবেশ করবে, আর 2-2.5 ঘন্টা টাইম চাচ্ছ, তাহলে হবে না, এরও আগে কে আনতে পারবে? তো আরেকজন ব্যক্তি দাঁড়ালেন, আল্লাহ পাক বলছেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এমন একজন ব্যক্তি দাঁড়ালেন যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলেন। তিনার নাম হচ্ছে আসিফ বিন বারখিয়া। তিনি কোনো জিন্নাত ছিলেন না, ফেরেশতা ছিলেন না, আল্লাহ পাকের ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলি আসিফ বিন বারখিয়া দাঁড়িয়ে বলছেন, হুজুর আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিসের সিংহাসন হাজির করে দেব। জিন্নাত বলছে 2-2.5 ঘন্টা টাইম দেন, আর আল্লাহর ওলি বলছেন চোখের পলক খুলে বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দেব। এটা কে বলছেন? একজন আল্লাহর ওলি। আচ্ছা বলেন তো বাবা, সুলেমান আলাইহিস সালামের যিনারা ওলি ছিলেন উনার উম্মতের, তাদের শক্তি পাওয়ার মর্যাদা বেশি না মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের ওলির শক্তি পাওয়ার বেশি? যেমন নবীদের মধ্যে আমার নবীর তুলনা নাই, আমার নবীর উম্মতের ওলি গস পাকের মতো কোন নবীকে আল্লাহ ওলি দান করেন। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সুলেমান আলাইহিস সালাম অনুমতি দিলেন, চোখের পলক বন্ধ করে খুলছেন। এটা কোরআন পাক শোনাচ্ছে আপনাকে, কোনো কিসসা কাহিনী নয়। চোখের পলক বন্ধ করে খুলে দেখছেন সামনে সিংহাসন হাজির আছে। মুহূর্তের মধ্যে, সেকেন্ডও লাগেনি। এখান থেকে কি প্রমাণ হলো? যারা নিজেকে আল্লাহর মহব্বতে বিলিয়ে দেয়, আল্লাহ দূর এবং কাছ, আল্লাহ নিজের ওলির জন্য দুটোকে সমান করে দেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে কারামত কোরআন থেকে প্রমাণ আছে না নাই বাবা? এটা বিনা কারামতে কেউ যদি গাড়ি নিয়ে যান আনতে পারবেন? চোখের পলক বন্ধ করে খোলার আগে আনতে পারবেন? রকেট নিয়ে যান তো পারবেন? দুনিয়ার কোনো মেশিন তৈরি হয়নি আর হবে না। এই পাওয়ার হচ্ছে রুহানি পাওয়ার।
এই পাওয়ার হচ্ছে আমলের পাওয়ার, ইসমে আজামের পাওয়ার তাফসীরে কিতাবের মধ্যে এসেছেন। এই জন্য বাবা যারা আল্লাহর ওলি হয় তাদের ক্ষমতা, তাদের পাওয়ার আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক বাড়িয়ে দেয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু লেহাকে বলিয়ে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনাকে কয়েকটি কথা বলে দিই। এখানে আপনাকে দুটি কথা বলে দিলাম, একটি আল্লাহ ওয়ালাদের কারামত, আর একটি নবী পাকের প্রতি যে আমরা দুরূদ পড়ি, আল্লাহর নবী নিজেও শুনতে পাই, দেখতেও আমাদেরকে পাই। এখন আপনাকে আমি বলতে চাই, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহানের মধ্যে সহিহ হাদিস, হাদিসটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাসা ইমামে হুসাইন যখন কারবালার জমিনে শহীদ হয়েছিলেন, তো আল্লাহর নবী নিজের কবর থেকে কারবালার জমিনে হাজির ছিলেন, উপস্থিত হয়ে গেছিলেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে নবীগণ মরে শেষ হয়ে যায় না, আল্লাহ শক্তি দিয়েছেন, তিনারা কোথাও যাওয়ার যদি ইচ্ছা করে তাহলে আল্লাহর দেওয়া শক্তিতে যেতে পারে। এটা ইসলামিক আকীদা, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন আপনাকে বলতে চাই, মুসলমানের মধ্যে ইসলামিক নামে ৭৩টি ফিরকা হবে। কতটি ফিরকা হবে বাবা? ৭৩ ফিরকার মধ্যে সবাই জাহান্নামে যাবে, একটাই জান্নাতে যাবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, নবীর মহব্বতে মিলাদ করি, কায়াম করি, নবী পাককে নূর মানি। মানি কি মানি না? জোরে বলেন, মানি কি মানি না? তো অনেক লোক বলতে চাই যারা কায়াম করে জাহান্নামী, যারা মিলাদ করে জাহান্নামী। এগুলো সব বিদআত, এগুলো সব নাজায়েজ। আবার কোন কোন মৌলবী তো হারাম বানিয়ে দিয়েছে। বর্ধমানের দিকে একটা গোপাল ভাড়া আছে, বলছে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো আমার নজরে আমার এতি ক্যাম করা হারাম। তো তোর নিকটে ক্যাম করা হারাম মানে কি? শরীয়তটা কি ওর আব্বা মাওলানা শওকত সাহেবের? দলিল দিতে হবে যে অমুক দলিল আছে ক্যাম করা হারাম, না কি বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ আমি এক জায়গাতে জালসাতে গিয়েছিলাম, সেই জালসা করছি, দুইজন আলিম স্টেজে আসলেন, দুইজন হচ্ছে বাবা দেওবন্দি মতের। আমার পাশে এসে বসলেন, বলছেন হুজুর ক্যাম করা যে আপনি মুস্তাহাব, আমি মুস্তাহাব বলেছিলাম, মুস্তাহাব বললেন, এর দলিলটা দিয়ে যান। তো আমি বললাম যে আপনারা কে ভাই, কোন মাকতাবায়ে ফিকরকে ফলো করেন? আজকে তো কেউ আহলে হাদিস, কেউ দেওবন্দি, কেউ বারেলভি, তো তোমরা কি? আমি জিজ্ঞাসা করলাম, মানে যেই দলের বলবে ওই দলের কিতাব দিয়ে বাঁশটা দেওয়া হবে? তো বলছেন আলহামদুলিল্লাহ আমরা উলামায়ে দেওবন্দকে ফলো করি। আমরা উলামায়ে দেওবন্দকে মানো তো, ফের পিছে হটবে না তো? আমার গাড়িতে কিতাব সব সময় কয়েকটা রাখা থাকে। কিতাব আনালাম, কিতাবটির নাম হচ্ছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। উলামায়ে দেওবন্দের 30 জনের চাইতে বেশি উলামায়ে কেরামের সিগনেচার রয়েছে, তার মধ্যে আশরাফ আলী থানভী সাহেব পর্যন্ত সিগনেচার করেছে। সেই কিতাবের 71 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে কায়াম করা মুস্তাহাসান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে লেখা আছে যে কায়াম কা ইনকার মুনাসিব নেহি মালুম হতি, মানে কায়ামকে অস্বীকার করা এটা সঠিক মনে হয় না। কিউকে কায়ামে মজকুরা কো, যে কায়াম আমরা করি, এই কায়ামকে बहुत सारे आइम्माए किराम ने मुस्ताहसन करार दिया है। असंख्य इमामगण এই কায়ামকে মুস্তাহাসান বলেছেন, আর ये ऐसा फेल है जिसमें कोई खराबी नहीं। এই কাজটা এমন একটি কাজ, এর মধ্যে কোন রকমের কোনো খারাপ জিনিস নাই। তো আমি বললাম আপনার কিতাবে লেখা আছে মুস্তাহাসান, তো ফাতোয়া যদি মারতে হয় তো আপনাদের কিতাবের উপরে মারেন, আমার উপরে নয়। তারপরে চলে আসেন আরেকটি কিতাব, বর্ধমানের গোপাল ভাড় সাহেব বলছেন যে কায়ামের বয়স হলো 150 বছর। কত বছর? আপনারা শুনে হবেন না, বলছে কায়ামের বয়স হলো 150 বছর। কিন্তু আমি আপনাকে হাওয়ালা দিচ্ছি, শুনেন, কমবেশ 500 বছর পূর্বের কিতাব। কিতাবটির নাম হলো সিরাতে হালবিয়া, প্রথম খণ্ড 123 পৃষ্ঠার মধ্যে ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে মিলাদের কিয়াম করা হচ্ছে মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরেকটি কিতাব, কিতাবটির বয়স কমবেশ 450 বা 450 বছর, আখবারুল আখিয়ার, লেখকের নাম ইমাম আব্দুল হক মুহাদ্দিস তেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে 634 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যে কিয়াম করা অতি উত্তম কাজ, সওয়াবের কাজ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো 500 বছর পূর্বের কিতাবে লেখা আছে কিয়াম করা জায়েজ,
450 বছর পূর্বের কিতাবে লেখা আছে কিয়াম করা যায়, আর মৌলবি বলছেন কিয়ামের বয়স হলো 150 বছর। তাহলে তার দাবিটা সত্য হলো না মিথ্যা হলো? মিথ্যা হলো কিনা? এখন কিয়ামটা আসলো কোথায় থেকে? আমার যতটুকু বিদ্যা আছে, কিয়ামের বয়স 450 বছর নয়, 500 বছর নয়, 150 বছর নয়, কিয়ামের বয়স হচ্ছে 1450 বছর। সুবহানাল্লাহ। 1450 বছর পুরাতন কিয়াম। কি করে? কিতাবটির নাম বুখারী শরীফ, বাবুল কিয়াম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবাকে কিছু সাহাবার সরদার বানিয়েছিলেন, আরবিতে যাকে সৈয়দ বলা হয়, নেতা বানিয়েছিলেন। তো সমস্ত সাহাবা বসে আছেন, নবীও বসে আছেন। ওই সাহাবী যখন আসছেন, উনি যখন সাওয়ারি থেকে নামলেন, তো আল্লাহর নবী বলছেন কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। সমস্ত সাহাবা দাঁড়িয়ে গেলেন। হাদিস বুখারীর মধ্যে মনে রাখেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে হাদিস, এই হাদিসে যে সাহাবায়ে কেরামকে নবী দাঁড়াতে বললেন, এটা কি সম্মানের জন্য ছিল? ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, এই কিয়ামটা ছিল সম্মান অর্থে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি কিতাব আপনাকে বলে দিই, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, কিতাবটির নাম হলো আল কিয়ামু লি আহলিল ফজল, সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো। এই কিতাবটার নাম দিয়ে কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে বলছেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দাঁড়াতে বললেন, এই কিয়ামটা অন্য কোনো কারণে ছিল না, এই কিয়াম ছিল তাদের নেতার সম্মানের জন্য। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন আরেকটি হাদিস, কিতাবটির নাম মিশকাত শরীফ, বাবু মা জাআ ফিল কিয়াম। এই অধ্যায়ের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ, হাদিসের সনদ হচ্ছে সহিহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা সবাই বসে থাকতাম আল্লাহর নবীর মজলিসে। আল্লাহর নবী যখন উঠে যেতে লাগতেন, কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত রাসূল পাক নিজের হুজরা স্ত্রীগণের মধ্যে কোনো একজনের ঘরের মধ্যে পরিবেশ না করতেন। আমরা সবাই দাঁড়িয়ে থাকতাম। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল কিয়ামু লি আহলিল ফজল কিতাবের মধ্যে বলছেন, এই কিয়ামটাও নবীর সম্মানে ছিল। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি সহিহ হাদিস, কিতাবটির নাম হচ্ছে আবু দাউদ শরীফ। এই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী সহিহ আবু দাউদের মধ্যে সহিহ বলেছেন। আল্লাহর নবীর সাহাবী বলছেন, যখন রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরতে ফাতেমা আসতেন, হযরতে ফাতেমাকে দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন। হযরতে ফাতেমার নিকটে যখন রাসূল পাক আসতেন, রাসূল পাককে দেখে ফাতেমা দাঁড়িয়ে যেতেন। হযরতে ফাতেমা নবী পাকের হাতকে চুমুন দিতেন। এই হাদিসকে উল্লেখ করে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটাও প্রমাণিত যে নবী ফাতেমার সম্মানে দাঁড়িয়েছেন, ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়েছেন। এই রকম একাধিক হাদিস পাওয়া যায়, যার কারণে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করে বলেছেন। ইমাম বাইহাকি বলছেন, ন্যায়পরায়ণ বাদশার জন্য, সম্মানিত ব্যক্তির জন্য পীর মাশায়েখের সম্মানে দাঁড়িয়ে কিয়াম করা বৈধ আছেন, সম্মানে দাঁড়ানো জায়েজ আছেন। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে নিজের মত পোষণ করেছেন যে এই যে হাদিস, এই হাদিস থেকে প্রমাণ হয় যে কোন মুসলিমকে আসছেন তাকে দেখে দাঁড়িয়ে গেল সম্মানে আর সালাম দিল, এটা নাজায়েজ হবে না। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, এটা হবে মুস্তাহাব অর্থাৎ সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর কারণে ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়া প্রথম খণ্ড 123 পৃষ্ঠা, বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখতেছেন, মিলাদের কিয়াম করা হচ্ছে মুস্তাহাব। তার কারণে ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মিশকাতে সারা মিরকাতের মধ্যে দীর্ঘ আলোচনা করে সারমর্ম বয়ান করেছেন, আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মানিত ব্যক্তির সম্মান অর্থে কিয়াম করা দাঁড়ানো জায়েজ আছেন। এখন প্রশ্ন হলো, সাহাবা দাঁড়িয়েছেন নবীকে দেখে, ফাতেমা দাঁড়িয়েছেন নবীকে দেখে, নবী দাঁড়িয়েছেন ফাতেমাকে দেখে, তোমরা কি নবীকে দেখতে পাও? তোমাদের সামনে কি নবী আসে? তাহলে তোমরা কেন দাঁড়াও? ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখতেছেন, যেইভাবে সাহাবায়ে কেরাম রাসূলের কায়নাতকে দেখে সম্মান করেছেন, একই ভাবে কিয়ামত পর্যন্ত না দেখে সম্মান করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আমরা নবী পাককে না দেখে নবীর মহব্বতে দাঁড়াই।
সুবহানাল্লাহ হবে না? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ইয়া নবী সালামু আলাইকা কোন হাদিসে আছে? এটা প্রশ্ন আছে কি না? সর্বপ্রথমে একটা কথা মনে রাখবেন, দুরুদ এবং সালাম সরাসরি হাদিসে থাকা শর্ত নয়। যারা বলতে চায় হাদিসে নাই তাই বিদআত জাহান্নামে যেতে হবে, যারা এই কথা বলতে চায়, আমার একটা চ্যালেঞ্জ থাকলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিস আছে দেখান। হাদিস কাকে বলে? মৌলভী সাহেব স্টেজে উঠে গেল, স্টেজে উঠার পর বলছেন এটা হচ্ছে নবীর দেওয়া টুপি, এটা হচ্ছে ভারতের মৌলভীদের টুপি, কোনটা নেবেন? তো সবাই বলবেন নবীরটা নেব, স্বাভাবিক ব্যাপার নাকি বলেন? তো বলছে দুরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা নবীর দেওয়া দুরুদ। আর ইয়া নবী সালামু আলাইকা এটা হচ্ছে মৌলভীদের দেওয়া দুরুদ, তো আপনি কোনটা নেবেন? তো পাবলিক বলছে যে নবীর দেওয়াটা নেব। তবে এখানে একটা কথা মনে রাখবেন, মৌলভী যদি এটা দিয়ে থাকেন তাহলে মৌলভী নিজের বাপের শানে বানিয়ে দেয়নি, নবী পাকের শানে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এইবার আপনাকে বলতে চাই, মৌলভী সাহেব বক্তব্যের শুরুতে ভালোভাবে ঘুরিয়ে বাড়িয়ে ইদিক উদিক করে প্রমাণ কি করলো যে দুরুদে ইব্রাহিম নবী দিয়েছেন, এটাই পড়ো, ইয়া নবী সালাম আলাইকা পড়া চলবে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এটাও পড়া চলবে না, নবীর দেওয়া দুরুদ পড়ো। বাকি দুরুদ বলে বিদআত হবে, আর বিদআত করলে জাহান্নামে যেতে হবে। আর ওই মৌলভী যখন বক্তব্যের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়, তো নবীর নাম নিলে দুরুদ পড়তে হবে, তো বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নবীর দেওয়া দুরুদ ভুলে গেল। উচিত ছিল এখানে তার ফতোয়ায় আমল করত, দুরুদ ইব্রাহিম পড়তো, বলতো রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার নবীর নাম নিয়ে যদি একবার দুরূদ শরীফ পড়ে, দুরূদ ইব্রাহিম, তাহলে 10 বার নাম নিলে 10 বার পড়তে হবে। আর বক্তব্যের মধ্যে তো 100 বারও নবীর নাম হতে পারে, তাই 100 বার পড়বে, তাহলে বক্তব্য হবে না, শুধু দুরূদ হবে। তো মৌলভী সাহেব যখন ফতোয়া দিল যে দুরূদ ইব্রাহিম পড়ো, অন্য দুরূদ নয়, তাহলে তার কর্তব্য ছিল নবীর নাম নিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটাই পড়তো। পৃথিবীতে এমন কোন একটা হাদিস দেখান আমার নবী বলেছেন যখন আমার নাম লিবে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পড়ে? কোনো হাদিসে নেই। মুহাদ্দিসিনে কেরাম নবী পাকের জামানার পর যখন মুহাদ্দিসিনে কেরাম কিতাব লিখতে আরম্ভ করলেন, দেখছেন নবীর নাম লিখলে তো সালাম লিখতে হবে, দুরূদ লিখতে হবে। তিনারা শর্ট একটা দুরূদ তৈরি করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যদি ইয়া নবী সালামু আলাইকা নাজায়েজ বা বিদআত হয়, তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনার কায়দা মোতাবেক বিদআত হবে, তাহলে জাহান্নামে তো আপনি আগে যাবেন না, কি বলেন? কথা আপনারা বুঝতে পারছেন না? তাহলে তো জাহান্নামে আপনি আগে যাবেন। তো আপনি যদি মুহাদ্দিসদের তৈরি করা দুরূদ পড়ে নিজেকে জান্নাতি বলেন, তা আমরা মুহাদ্দিসের তৈরি করা দুরূদ পড়লাম, তো আমরা কেন জাহান্নামী হব ভাই? শরীয়তে এমন না যে আপনার বেটা রমজান মাসে কিছু ভুলে খেলে রোজা ভাঙবে না, আর আমার বেটা খেললে রোজা ভেঙে যাবে। শরীয়ত আপনার জন্য যা হুকুম আমার জন্য একই হুকুম। এখানে আরেকটা ডাউট ক্লিয়ার করে নেন, তিরমিজি শরীফের হাদিস, যদিও বর্ধমানের পোল্ট্রি মুরগি সাহেব বলছে যে বুখারী শরীফের হাদিস আসসালামু কাবলাল কালাম, এটা বুখারী শরীফের হাদিস নেই, হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে। আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, নাকি বলেন? কিন্তু ইয়া নবী সালামুন আলাইকা, আগে কালাম হয়ে গেল পরে সালাম হয়ে গেল, তো হাদিসের উল্টা হয়ে গেল। এই জন্য ইয়া নবী সালামু আলাইকা পড়া যাবে না, বলে কি বলে না? এই হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসুন মুনকার। ইমাম তিরমিজি হাদিসটি লিখে তিরমিজি শরীফে হাদিসের নিচে লিখছেন হাদা হাদিসুন মুনকার। এই হাদিসটা হলো মুনকার, সহিহ নয়, দুর্বল হাদিস। তো দুর্বল হাদিস দিয়ে ইয়া নবী সালামু আলাইকাকে হারাম প্রমাণ করা যাবে না। উলামায়ে কেরাম জানেন দুর্বল হাদিস দিয়ে হারাম সাব্যস্ত হয় না। আমি আপনাকে একটা সহিহ হাদিস দিচ্ছি, আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের লেখা কিতাব। কিতাবটির নাম হচ্ছে শরফে মুস্তাফা। এই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস। আরেকটি কিতাব হচ্ছে তারিখে জুরজানি। ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে জুরজানির মধ্যে কি হাদিসটি লিপিবদ্ধ করেছেন সনদ সহ।
হাদিসটি কি? হযরতে মালকুল মউত আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আত্মা কবজ করতে এসেছি। তবে আল্লাহ বলেছেন, ইসরাইল, আমার নবীর আত্মা কবজ করতে যাচ্ছ, আগে তুমি নবীর কাছে পারমিশন নিবে। যদি আমার নবী অনুমতি দেয় আত্মা কবজ করবে, অনুমতি যদি না দেয় আত্মা কবজ করবে না। এই কথা হযরতে মালকুল মউত বলতেছিলেন। এমনি সমাতে হযরতে জিবরিল আলাইহিস সালাম, সাইয়্যিদুল মালাইকা, উপস্থিত হয়ে গেলেন, অবতরণ করলেন। তিনি সঙ্গে সঙ্গে নবী পাকের দরবারে হাজির হয়ে বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। কি বলছেন? ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। তারিখে জুরজানির মধ্যে লেখা আছে ইয়া আহমদ আলাইকাস সালাম, আর শরফে মুস্তাফাতে লেখা আছে বললেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। দুটোতে নাম আগে, সালাম পরে। তো আমার নবী পাক বললেন না, জিবরিল তুমি ভুল সালাম দিয়েছো, আগে নাম পরে সালাম করেছো, সালামটা চেঞ্জ করো, আগে সালাম করো পরে নাম লাও। আমার আপনার নবী বলছেন ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী উত্তর দিয়ে সেটাকে সহি প্রমাণ করলেন। এটা সমস্ত উলামায়ে কেরাম জানেন। হাদিস হলো তিন প্রকার, একটা হচ্ছে কওলি হাদিস, একটি হচ্ছে ফেইলি হাদিস, একটি হচ্ছে তাকরিরি হাদিস। আমার নবী যেগুলো বলেছেন সেগুলো হচ্ছে কওলি হাদিস, আমার নবী যেগুলো করেছেন সেইগুলো হচ্ছে ফেইলি হাদিস। আমার নবীর সামনে কেউ কিছু করলো বললো, আমার নবী সমর্থন করলেন, তাকে বলা হয় তাকরিরি হাদিস। নবী পাকে তাকরিরি হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত, আগে নবীর নাম নিয়ে পরে সালাম করা, আগে ইয়া মুহাম্মদ বলা পরে সালাম করা, আগে ইয়া নবী বলা পরে সালাম করা, আগে ইয়া হাবিব বলা পরে সালাম করা, এটা বিদআত নয়, হযরতে জিবরিল আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো একটা সহি হাদিসের সামনে যে আমল সহি হাদিস দ্বারা প্রমাণিত, দুর্বল হাদিস দিয়ে ওই আমলকে অবৈধ প্রমাণ করা যাবে? কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? আরেকটি হাদিস আপনাকে শোনাই। কিতাবটির নাম হচ্ছে দালাইলুন নবুয়াত, লেখকের নাম হচ্ছে ইমাম বাইহাকি। দালাইলুন নবুয়াত নামে দুটি কিতাব আছে, একটি ইমাম আবু নঈম আসবাহানির লেখা কিতাব দালাইলুন নবুয়াত, একটি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব দালাইলুন নবুয়াত। ইমাম বাইহাকির লেখা কিতাব খণ্ড নম্বর 5, সেই কিতাবের মধ্যে হাদিস, একজন ব্যক্তি নবীর দরবারে আসলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা কাইফা আনা। ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা, হে আল্লাহর রাসূল আপনার প্রতি সালাম। আমার নবী বললেন না এইভাবে কেন সালাম দিচ্ছ, আগে নাম নিয়ে পরে সালাম। ওটাও নবী পাক সমর্থন করলেন। সে বলছে হুজুর আমার ব্যাপারে কিছু বলেন, এভাবে এসে তিনি সালাম দিলেন। একাধিক কিতাবের মধ্যে অসংখ্য হাদিস রয়েছেন, সাহাবায়ে কেরাম আগে নাম পরে সালাম পাঠ করেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আরেকটা কথা এখানে বলা হয়, কুরআনুল কারীমের মধ্যে আছে আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, আছে না নাই? আল্লাহ পাক যেখানে নবী পাককে স্মরণ করেছেন, কোথাও ইয়া আইয়ুহার রাসূল, কোথাও ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও ইয়া আইয়ুহাল মুদাথথির, কোথাও ইয়া আইয়ুহান নবী। তো আল্লাহ পাক নবী পাককে কি সুন্দর সম্মান দিয়ে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। আর বেটা তুমি ইয়া নবী বলছো, নবীকে অপমান করছো। এটাও মৌলভী সাহেবের বক্তব্য শুনতে পাওয়া যায়। আচ্ছা বলেন তো বাবা, ইয়া আইয়ুহান নবী মানে কি বললো? হে সম্মানিত নবী। তাহলে কোরআন পাকের মধ্যে আছে ইয়া আইয়ুহাল কাফিরুন, তাহলে তার কথা অনুযায়ী অর্থ কি হবে? হে সম্মানিত কাফির। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ কি সুন্দর সম্মান দিয়ে নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। তাহলে ইয়া আইয়ুহাল কাফিরের অর্থ কি হবে? হে সম্মানিত কাফির। তো জোলহা মৌলভী সালামকে নাজেজ করার জন্য কোরআন পাকের মানা চেঞ্জ করছে, অর্থকে চেঞ্জ করছে। এই জন্য বিরাদর ইসলাম, ইয়া আইয়ুহান নবী এর অর্থ কি, ইয়া নবীর অর্থ কি, আমি এই ফয়সালা করব না। স্টেজে উলামায়ে কেরাম দেখছেন সবাই একটি কিতাব পড়েছেন, কিতাবটির নাম হচ্ছে শারহে জামি। কিতাবটির নাম কি? শারহে জামি। কিতাবের মধ্যে লেখা আছে ইদা ক্বালা ইয়া রাজুল ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল। ইয়া আইয়ুহার রাজুল বলে যেই মানা হয়, ইয়া রাজুল বলেও একই মানা হয়। ইয়া আইয়ুহান নবীর যেটা মানা, ইয়া নবীরও সেটাই মানা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? কেউ যদি বলতে চায় ইয়া নবী বলা মানে নবীকে অপমান করা, তাহলে আপনি তাকে বলবেন যে ইয়া আল্লাহ বললে আল্লাহর অপমান হবে কি হবে না? আরে বাবা, ইয়া নবী বলে যদি নবীর অপমান হয়, ইয়া শব্দ যদি গালি হয়, তাহলে ইয়া আল্লাহ বললে তো আল্লাহরও তো অপমান হবে। আর সবাই আল্লাহ বলে কি বলে না?
আর একটা আপনাকে প্রশ্ন করবে যে দূর থেকে ইয়া নবী বলা যাবে না কাছ থেকে বলা যাবে? তাহলে আপনাকে একটি কিতাবের নাম বলছি, কিতাবটির নাম হলো এলালুন নূহ, দেওবন্দের ছাপ। সেই কিতাবের 42 নাম্বার পৃষ্ঠার মধ্যে লেখা আছে ইয়া শব্দ করিবের জন্য ইস্তেমাল হয়, বাইদের জন্য ইস্তেমাল হয়, অর্থাৎ ইয়া শব্দ দূরকার জন্য ব্যবহার হয়, কাছের জন্য ব্যবহার হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা হাদিস দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কিতাবটির নাম হলো আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে একটি হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর কুফার মাটিতে প্যারালাইসিস হয়ে গেলেন, ডান সাইড তিনার কাজ করছেন না, ডান হাত কাজ করে না, ডান পাও কাজ করে না। উনাকে একজন তাবী পরামর্শ দিচ্ছেন, উযকুর আহাব্বান নাস ইলাইকা, আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাকেন, আপনার পাও ঠিক হয়ে যাবে। ফাকালা ইয়া মুহাম্মাদা, উনি ফাটাং করে কুফা থেকে বললেন ইয়া মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা যঈফ সনদে বর্ণিত, তবে এই হাদিসের 4টা তুরুক রয়েছে। ইমাম ইবনু সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে একটা সূত্র বয়ান করেছেন, আর ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুজামুল কবির লি তাবরানির মধ্যে ইমাম তাবরানি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। আর কোন যঈফ হাদিস যদি 2-4টা সনদে বর্ণিত হয়, একাধিক সনদে বর্ণিত হয়, ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখছেন যঈফ হাদিস যদি একাধিক সনদে বর্ণিত হয়, হাদিসটা হাসান পর্যন্ত উন্নতি করে হাসান লে গায়রিহি হয়ে যায়। তারপরে ইমাম ইবনে হুমাম নিজের কিতাব ফাতহুল কাদিরের মধ্যে লিখছেন দুর্বল হাদিস যদি একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসটা হাসান পর্যন্ত উন্নতি করে। ইমাম ইবনে হাজার আসকালানিরও একই বক্তব্য, মুহাদ্দিসিনে কেরাম বক্তব্য দিয়েছেন দুর্বল হাদিস যদি একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসটা হাসান পর্যন্ত উন্নতি করে। এই হাদিসের হাসান হওয়াতে কোনো সন্দেহ নাই, যেহেতু আব্দুল্লাহ ইবনে উমরের 4 জন ছাত্র হাদিসটা বর্ণনা করেছেন, আর তিনি কুফা থেকে ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন। এখন আপনাকে বলতে চাই, ইয়া নবী বললে যদি নবী অপমান হয়, ইয়া রাসূল বললে রাসূল যদি অপমান হয়, ইয়া মুহাম্মদ বললে রাসূলকে যদি অপমান করা হয়, তাহলে আপনারা বলেন এটা সাহাবায়ে কেরাম ডেকেছেন তো অপমান করেছেন না সম্মান করেছেন? সাহাবা নবীর অপমান করতে পারেন? কোনই মতে নয়। সাহাবায়ে কেরাম ডাকলেন, মুজামুল কবির লি তাবরানির মধ্যে হাদিস লেখা আছে, সঙ্গে সঙ্গে তিনার পাও ঠিক হয়ে গেল, আল্লাহ ঠিক করে দিলেন। এই জন্য বাবা দূর থেকে ইয়া মুহাম্মদ, কিতাবটির নাম ফুতুহুস শাম, কমবে 1250 পৌনে 1300 বছর পূর্বের লেখা কিতাব। কিতাবটি লিখেছেন তাবাতাবেই। এই কিতাবের মধ্যে হাদিস, হযরতে খালিদ বিন ওয়ালিদ রোম দেশে মার্কেট করার জন্য এসেছিলেন। হঠাৎ করে কাফিররা হামলা করলেন, কয়েক হাজার কাফির, আর ইনারা মাত্র 100 জন ছিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের চুটির উপরে চাপলেন, আমার নবী রওজা মুবারকে দিয়ে মুখ করে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদা। নবীর ইন্তিকালের পর খালিদ বিন ওয়ালিদ নবী মুস্তাফার জান্নাতি সাহাবী দূর থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া মুহাম্মাদা বলে ডেকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটা দলিল, সবচেয়ে কাছের দলিল আপনাকে দিয়ে দিই। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে তাশাহুদে নবীকে সালাম দিকে দিনা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি কি বলি না বাবা? একটু জোরে বলেন। বলি কি বলি না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আইয়ুহান নবীর অর্থ কি? আইয়ুহা শব্দটা কি? আইয়ুহা শব্দ হচ্ছে হারফে নিদা, ইয়া আইয়ুহা হচ্ছে হারফে নিদা, ইয়াও হচ্ছে হারফে নিদা, তিনটা হারফে নিদা। তো ইয়া নবী বলা যদি ভুল হয়, নামাজের মধ্যে আইয়ুহান নবী বলাটাও ভুল হবে, ইয়া আইয়ুহান নবী বলাও ভুল হবে, কারণ তিনটা শব্দ হচ্ছে হারফে নিদা। তো নামাজের মধ্যে আমরা নবী পাককে ইয়া নবী বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া মুস্তাহাব এবং মুস্তাহাসান দুটোই কওল আছে। একটু চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটা কথা বলি বাবা, বাংলাদেশের একজন মৌলভী সাহেবকে দেখলাম যুক্তি দিচ্ছেন যে নামাজের মধ্যে আমরা নবীকে বসে সালাম দিই। সবাই জানেন ঈমানের পর সর্বোচ্চ ইবাদত হচ্ছে নামাজ। নামাজ যখন আমরা পড়ি, কিরাত করলাম দাঁড়িয়ে, তাসবিহ পাঠ করছি তো দাঁড়িয়ে, দাঁড়ানোর অবস্থায়, রুকুর অবস্থাতে, সাজদার অবস্থাতে, কিন্তু সালাম যখন দিচ্ছি তখন বসে।
তাশাহুদ যখন পড়ছি বসে। নামাজ সর্বোচ্চ ইবাদত, নামাজ ফরজ করেছেন আল্লাহ, শিখিয়েছেন রাসূলুল্লাহ। তো আমরা নামাজের মধ্যে যে বসে সালাম দিই, নবী শিখিয়েছেন নবীকে বসে সালাম দেওয়াতে, আর আপনি দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, তো বিদআত হবে না? আচ্ছা বলেন তো বাবা, যেই মৌলভী এই কথা বলছেন, ওই মৌলভী সাহেবের বাপ দাদার মধ্যে কেউ তো মারা গেছেন। আরে দাদা না বললে দাদার বাপ তো মারা গেছে। তাহলে ওর জানাজার নামাজ পড়েছিল তো নবী পাকের প্রতি দুরুদ সালাম দাঁড়িয়ে পড়েছিল না বসে? জোরে বলেন। জানাজার নামাজে দুরুদ আছে না নাই? সালাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দুরুদটা আছে জানাজার নামাজে? আছে না? এটা দাঁড়িয়ে পড়ায় না বসে পড়া হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বসে হয় না দাঁড়িয়ে? একজন ব্যক্তির সাথে আমার তর্ক হচ্ছিল, বলছে হুজুর এই সালামটা আমরা ফেরেশতাকে দিই, নবীকে দিই না। তা বললাম ফেরেশতাকে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ হয়, তো নবীকে কেন নাজেজ হবে? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যদি বিদআত হয়ে যায়, তাহলে ফেরেশতাকে দাঁড়িয়ে সালাম দেওয়া ডবল বিদআত হবে। কারণ নবীর চাইতে ফজিলতে ফেরেশতারা কম, না কি বলেন বাবা? এই জন্য মৌলভী সাহেব ভুলে গেছেন যে নামাজ তো বসে পড়ি, কিন্তু জানাজার নামাজটা দাঁড়িয়ে পড়ি। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। এই জন্য দাঁড়িয়ে নবী পাককে সালাম দেওয়া এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, মুস্তাহাব। যারা করবে নেকি পাবে, যে করবে না তার গুনাহ হবে না। যারা হারাম নাজায়েজ বলবে, করনেওয়ালাকে জাহান্নামী মনে করবে, সে নিজেই জাহান্নামে যাবে। কথা বুঝতে পেরেছেন? আর একটা কথা আপনার সামনে, নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করা, কিয়ামত হলো, মিলাদটা বাকি থাকলো। 12ই রবিউল আউয়ালে নবী দিবস পালন করা যাবে কি যাবে না? মিলাদুন নবী। আচ্ছা বলেন তো বাবা, নবী পাকের মিলাদ পালন করা যাবে কি যাবে না? আপনারা পালন করেন? একটু জোরে বলেন না, পালন করেন আপনারা? আমি আপনাকে রেফারেন্স দিব যেগুলো কিতাবের, একটাও আমার বাড়ির কিতাবের নয়। আপনারা সকলে জানেন, নামটা এক্ষুনি শুনলেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন একজন বিখ্যাত মুহাদ্দিস, লাখ লাখ হাদিসের হাফিজ, জিনার লেখা কিতাব না পড়লে কোনটা সহিহ কোনটা জয়ীফ কেউ বুঝতে পারবে না। অসংখ্য কিতাব লিখেছেন, বুখারী শরীফের শারহ ফাতহুল বারী লিখেছেন, তাহজিবুত তাহজিব লিখেছেন, আসমাউ রিজালের কিতাব লিখেছেন, জারহ ও তাদিলের কিতাব লিখেছেন। অসংখ্য কিতাব লিখে নবী পাকের উম্মতকে উপহার দিয়ে গেছে। তিনি মিলাদুন নবীর সম্পর্কে কি বক্তব্য দিয়েছেন, তিনার বক্তব্য শোনাচ্ছি। কিতাবটির নাম হচ্ছে আল হাবিলিল ফাতাওয়া, লেখকের নাম হচ্ছে ইমাম জালালউদ্দিন সিউতি। এই কিতাবের মধ্যে উনি ইনার বক্তব্য উল্লেখ করেছেন, মক্কার ইমাম কেউ যদি চায় নবী এই দিন জন্মগ্রহণ করেছেন, আমি রোজা রাখবো, এটাও সওয়াবের কাজ। কেউ যদি চায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, আনন্দ প্রকাশ্য করে, মাহফিল করে, জিক্র আজকার করে, দান সাদকা করে, কুরআন হাদিসের বক্তব্য দিয়ে এবং শুনে নবীর মিলাদ পালন করব, এটাকেও মুহাদ্দিসিনে কেরাম জায়েজ বলেছেন। আর মুহাদ্দিসদের ফতোয়া মানতে হবে, বর্তমান জামানার ইয়াতিমুল ইলমদের ফতোয়া মানা যাবে না। কথা বুঝতে পারছেন? আর একটা কথা আপনাকে বলে দিই, লামাযহাবী ভাইদের মাথার তাজ, দেওবন্দি ভাইদের মাথার তাজ, সুন্নিদেরও মাথার তাজ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, সবাই তিনাকে মানেন। তিনি নিজের কিতাব ফাইজুল হারমাইনের মধ্যে লিখতেছে, আমি যখন মক্কা হজ করতে গেলাম, তো বলছেন মক্কাতে হজ করে আসলাম, তারপরে তিনি বলছেন আমি রবিউল আউয়াল মাসে উমরা করতে গিয়েছি, দেখছি 12ই রবিউল আউয়ালে গোটা আরববাসী নবী মুস্তাফার মিলাদ পালন করতে ব্যস্ত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের মাটিতে 700-800 বছর পর্যন্ত নবীর মিলাদ পালন হয়েছে, বন্ধ করার বয়স মাত্র আপনার 75-77 বছর হলো। এখন যারা বলতে চায় আরবে হয় না, তো যখন আরবে শত শত বছর হয়েছে, হাজার বছর আরবে মিলাদুন নবী পালন হয়েছে, তখন কি আরবে ইসলাম ছিল না? ইসলাম তখনও ছিল, ইসলাম এখনো আছে। তবে আমার আপনার নবী বলেছেন, মিশকাত শরীফ কিতাবুল ফিতানের মধ্যে হাদিস, কিয়ামতের পূর্বে মক্কা মদিনাতে কিছু মুনাফিক দখল করে থাকবে। কিয়ামতের পূর্বে ওখানে জালজালা হবে, তারা ভয়ে পালিয়ে যাবে, হক্কানি মুসলমানদের আবার কবজা হবে। যেই দিন হক্কানি মুসলমান কবজা হবে, আবার মক্কা মদিনাতে মিলাদুন নবী পালন হবে। সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখছেন যে আমরা প্রত্যেক বছর, উনার বাপের নাম হচ্ছে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, বলছেন আমার বাবা প্রত্যেক বছর নবী পাকের জন্মদিন 12ই রবিউল আউয়ালে মিলাদ পালন করতেন। ছোট মোটো মুহাদ্দিস নয়, লাখ লাখ হাদিসের হাফিজ। তিনি বলছেন
একবার 12ই রবিউল আউয়ালে স্মরণে নাই যে আজকে নবীর জন্মের দিন। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, হঠাৎ করে মনে আসলো যে আজকেই নবীর জন্মদিন, বাড়িতে কিছু নাই। তিনি বলছেন যে আমাদের বাড়িতে বুট ভিজা ছিল, চানা, সন্ধ্যায় ভিজাই সকালে খাই। কি বলেন আপনারা? ছোলা ভিজা ছিল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, মাথার তাজ। তিনি বলতেছেন ওই ছোলাকে নিয়ে ফাতিহা করে মানুষকে বন্টন করে নবীর মিলাদ পালন করলাম। রাত্রিবেলা আমার বাবা স্বপ্নতে দেখছেন মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সেই ব্যক্তি সত্য দেখলো। আল্লাহর নবী স্বপ্নতে এসে বলছেন, এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাপ, তুমি আমার মিলাদ পালন করেছো, আমার আগমনে খুশি হয়ে আনন্দ প্রকাশ করেছো, ফাতিহা করে ছোলা বন্টন করে আমার মিলাদ পালন করেছো। আমার মোহাব্বতে আমি মুস্তাফা খুশি হয়ে তোমাকে দিদার দিতে এসেছি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাদ্দিসদের কথাতে, তাদের কিতাব থেকে প্রমাণ হয় মিলাদুন নবী পালন করাতে দুনিয়ার মানুষ নাজাজ হতে পারে, মদিনার মুস্তাফা খুশি হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে নারাজ হলো, কে জ্বললো, কার আগুন লাগলো দেখে কোনো লাভ নাই। মুহাদ্দিসগণ লিখেছেন মদিনার মুস্তাফা খুশি হয়, নবী যদি খুশি হয় মহান আল্লাহ কি বেজার হবে? এই জোরে বলেন, বেজার হবে? খুশি হবেন। এই জন্য মক্কা মদিনার মাটিতে বড় বড় মুহাদ্দিস, কেউ 4 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, তিনারা কি করতেন? নবীর জন্মের দিনে হাতে আপনার ঝান্ডা নিয়ে, হাতে আপনার ইসলামিক ব্যানার নিয়ে তারা কি করতেন? যেই ঘরে নবী জন্ম নিয়েছেন মক্কার অলি গলিতে ঘুরে মারহাবা ইয়া মুস্তাফা এবং আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এগুলো স্লোগান দিয়ে সালাম পড়ে নবী যেই ঘরে জন্ম নিয়েছেন সেখানে গিয়ে উপস্থিত হতেন, জমা হতেন, ভালো খাবারের ব্যবস্থা হতো, মুহাদ্দিসগণ বক্তব্য দিতেন, দুয়া ফাতিহা সালাম কিয়াম করে খাওয়া দাওয়া হতো। এই যে মিলাদ কিয়াম, এটা ভারতের আইটেম নয়, এটা হচ্ছে আরবের আইটেম। সুবহানাল্লাহ। এটা ভারতে চালু হয়নি, বাংলাদেশে চালু হয়নি, এই চালু হয়েছে আপনার মক্কা মদিনাতে, সেখান থেকে ভারতে এসেছেন। তাই কেউ যদি বলে মক্কা মদিনাতে কিয়াম হয় না, তার বক্তব্যটা ভুল হবে। মক্কা শরীফের ইমাম, যিনার নাম হচ্ছে ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, সকলের মাথার তাজ, লাখ লাখ হাদিসের হাফিজ, তিনি একটি কিতাব লিখেছেন, অসংখ্য কিতাব লিখেছেন। তার মধ্যে একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া হাদিসিয়া। এই কিতাবের মধ্যে লিখতেছেন যে মক্কা মদিনাতে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করা হয়। আর যারা নবী মুস্তাফার জন্মদিনকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, জিকির আজকারের ব্যবস্থা করবে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে অবশ্যই সওয়াব দান করবে। আর যারা এই কাজের মাধ্যমে নবীর মিলাদ পালন করে পুরো বছর আল্লাহ পাকের রহমত এবং বরকত লাভ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, মুহাদ্দিসদের ফতোয়া মানবেন না আজকের মৌলবীদের মানবেন? যেই মৌলবীরা বিদআত হওয়ার নাজায়েজ হওয়ার ফতোয়া দেয়, এই মৌলবীরা যেইগুলো মুহাদ্দিসের নাম নিলাম, এদের কিতাব যদি না পড়ে তো মৌলবী হতে পারবে না। যাদের কিতাব পড়ে মৌলবী হয়ে মিলাদকে বিদআত বলে, সেইগুলো ইমাম মিলাদুন নবী পালন করেছেন এবং জায়েজ বলেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকজন বিশ্ববিখ্যাত ইমাম, যিনাকে ইমামুল হারমাইন বলা হয়, মক্কা মদিনার ইমাম, ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি একটি মিলাদুন নবীর উপরে এইরকম মোটা কিতাব লিখেছেন। কিতাবটির নাম হচ্ছে কি? মাওরিদুর রাবি ফি মাওলিদিন নববী। এই কিতাবের মধ্যে স্পষ্ট বলেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ নবী পাকের জন্মের দিনে মিছিল বের করে, মিছিল বের হয় কি হয় না বাবা? আমি এই বছর কালিয়াচকে ছিলাম, কালিয়াচকে দেখছি যারা বেরেলি মাসলাকের মাননেওয়ালা, সিলসিলার মাননেওয়ালা, তারাও মিছিল বের করেছে। যারা ফুরফুরা সিলসিলার মাননেওয়ালা তারাও মিছিল বের করেছে। ওদের মিছিল দেখেই ইমানটা তাজা হয়ে গেল। সবার মাথায় টুপি, পাঞ্জাবি পায়জামা পরে আছে, আর সবাই মিছিল বের করেছে।